সো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একটা প্রফেশনাল লেভেলের লোগো বানাবে। দেখো বন্ধুরা, একটা ইউটিউব চ্যানেলকে গ্রো করবার জন্য সেই চ্যানেলের একটা প্রফেশনাল লেভেলের লোগো বানানো খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা এই ধরনের একটা প্রফেশনাল লোগো ক্রিয়েট করবে এবং তোমাদের চ্যানেলে তা সেট করবে। দেখো বন্ধুরা, আমরা প্রফেশনাল লোগো বানাবার জন্য যে অ্যাপ্লিকেশনটার আমাদের প্রয়োজন হবে সেটার নাম হলো পিক্সেলল্যাব। সেটা তোমরা খুবই সহজে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবে, বা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া রইলো, তোমরা সেখান থেকে ডাউনলোড করতে পারো। সো বন্ধুরা, আমরা এবার চলে আসলাম পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে। সো বন্ধুরা, পিক্সেলল্যাব ওপেন করবার পর এই ধরনের একটা ইন্টারফেস তোমাদের সামনে চলে আসবে, যেখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ এখানে নিউ টেক্সট বলে একটা অপশন রয়েছে। তো আমরা কি করবো, এই নিউ টেক্সটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর এখানটা দেখো ডিলিট বলে অপশন রয়েছে। আমরা এই ডিলিট অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করলেই আমার এই নিউ টেক্সটটা ডিলিট হয়ে যাবে। এবার আমাদেরকে কি করতে হবে, এখানটা এই যে মিডলের যে অপশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই মিডলের অপশানে আমরা ক্লিক করব। এখান থেকে শেপ অপশানে ক্লিক করব। শেপ অপশানে ক্লিক করে এখান থেকে কি করবো, আমরা রেডিয়াস বলে যে অপশনটা দেখতে পাচ্ছ, এই রেডিয়াসটাকে আমরা 100% করে দেবো। 100% করবার পর আমরা কি করবো, এই বক্সটাকে এইখানটায় লাগিয়ে এটাকে এই কোণাটায় প্রেস করে ধরে এভাবে বড় করে নেবো। তো আমি এভাবে করে বড় করে নিলাম, বড় করে এই জায়গাটায় বসিয়ে নিলাম। বসাবার পর আমরা কি করবো, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করবার পর আমার যে এই শেপটা নিয়েছি এটার কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করবার জন্য আমাদের একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখো কালার বলে অপশান রয়েছে, আমরা এই কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করার পর এটাকে এনাবেল করে দিয়ে এখান থেকে আমরা ব্ল্যাক কালারটাকে চুজ করব। তো দেখো এখানটা ব্ল্যাক কালার রয়েছে, তোমরা এখান থেকে ব্ল্যাক কালার করতে পারো। প্লাস আইকনে ক্লিক করো, তোমরা এখান থেকে ব্ল্যাক কালারটাকে চুজ করতে পারো। তো করবার পর আমি এখানে ওকে অপশানে ক্লিক করে এখানে রাইট অপশানে ক্লিক করে দিলাম। এবার আমরা কি করবো, একটু উপরের দিকে স্ক্রল করে আসবো। এখানে দেখো কপি বলে একটা অপশান রয়েছে, আমরা এই কপি অপশানে ক্লিক করব। কপি অপশানে ক্লিক করলেই একই রকমের আরেকটা শেপ চলে আসলো। এবার আমরা কি করব, এই শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু নিচের দিকে স্ক্রল করে সেটা কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করবার জন্য এই কালার অপশানে ক্লিক করব। এখান থেকে এবার আমরা হোয়াইট কালারটাকে চুজ করে নিয়ে আমরা রাইট অপশানে ক্লিক করব। তো হোয়াইট কালারটাকে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমার শেপটা কিন্তু এই ধরনের হয়ে গেল। এবার আমরা কি করব, এই শেপটাকে হালকা একটু ছোট করে নেব। তো আমরা এখানটা ছোট করে নিয়ে এই জায়গাটায় বসাবো। দেখো আমার মতো তোমরাও কিন্তু এই জায়গাটায় বসিয়ে নেবে। সো বন্ধুরা, আমার শেপটাকে আমি এখানটা বসিয়ে নিলাম। বসানোর পর কি করব, এইখানটা দেখো ডবল লেয়ার বলে একটা অপশান রয়েছে। আমরা এই ডবল লেয়ার অপশানে ক্লিক করে এখান থেকে এই মিডলের অপশানটাকে ক্লিক করে দুটো বক্সে আমরা টিক দিয়ে দেবো। দেওয়ার পর আমরা এখান থেকে এই অপশানটাকে ক্লিক করব। এখানে ক্লিক করবার পর এখানে ওকে অপশানে ক্লিক করে এই দুটো যেই শেপ ছিল এই দুটো শেপকে আমরা মার্জ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই দুটো শেপ কিন্তু একসাথে হয়ে গেল। এবার আমরা কি করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। আসলে এখানটা দেখতে পাচ্ছ ইরেজ কালার বলে একটা অপশান রয়েছে। দেখো ইরেজ কালার, আমরা ইরেজ কালারের উপর ক্লিক করে এটাকে এনাবেল করে দেবো। এনাবেল করলে দেখতে পাচ্ছ বন্ধুরা এই ধরনের একটা শেপ আমাদের সামনে চলে আসবো। এবার আমাদেরকে কি করতে হবে, এখান থেকে টলারেন্স বলে যে অপশানটা দেখতে পাচ্ছ, এই টলারেন্সটাকে আমরা পুরোপুরি ফুল করে দিয়ে মানে 70% করে দেবো। 70% করবার পর আমরা এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো। সো বন্ধুরা, এবার আমরা কি করব, এখান থেকে আরেকটা শেপ নিয়ে নেব। শেপ নেওয়ার পর এই শেপটাকে আমরা পুরোপুরি ছোট করে এর মধ্যে লাগিয়ে দেবো। লাগানোর পর আমরা এই রাইট অপশানে ক্লিক করব। আবার আমরা কি করব, এখান থেকে ডবল লেয়ার অপশানটা ক্লিক করব। ডবল লেয়ার অপশানে ক্লিক করে মিডলের অপশানে ক্লিক করব। এই দুটোকে আমরা টিক করে এই দুটোকে আমরা মার্জ করে দেবো। এই দুটো লেয়ার আমাদেরকে মার্জ হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এই যে লেয়ারটা রয়েছে এটাকে সিলেক্ট করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো। এখানে টেক্সচার অপশানে ক্লিক করে গ্যালারি অপশানে ক্লিক করব। গ্যালারি অপশানে ক্লিক করবার পর এখান থেকে আমরা গোল্ডেন কালারে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে এটাকে এইভাবে করে ছোট করে নেব। ছোট করে এখানে রাইট অপশানে ক্লিক করে দেবো। করলে দেখতে পাচ্ছ আমার যে লেয়ারটা ছিল সেটা কিন্তু গোল্ডেন কালারের হয়ে গেল। এবার আমরা কি করব, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। করবার পর আমরা এখান থেকে কি করব, এটাকে আমরা কপি করে নেব। কপি করবার জন্য একটু উপরের দিকে স্ক্রল করে আসবো। এখানে কপি অপশানে ক্লিক করে দেবো। কপি অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এইরকম আরেকটা শেপ কিন্তু তোমাদের সামনে চলে আসলো। এবার এটাকে কি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করে আসো। এখানে দেখো রোটেট বলে অপশান রয়েছে। এই রোটেটটাকে আমরা পুরোপুরি ফুল টেনে দিয়ে রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানটা কিন্তু আরেকটা শেপ তোমাদের সামনে চলে আসলো। কি করব, এই শেপটাকে আমরা একটু ছোট করে নেব। ছোট করে আমার এই বক্সের ভেতর মানে আমার এই গোলের ভেতর এইখানটা এভাবে করে বসিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে করে আমরা বসিয়ে নিলাম। বসানোর পর কি করব, আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করবার পর আবার আমরা নিচের দিকে আসি, এখানে টেক্সচার অপশানে ক্লিক করব। এখান থেকে গ্যালারি অপশানে চলে যাব। গ্যালারি অপশানে যাওয়ার পর এখান থেকে আমরা এই সিলভার কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিয়ে এভাবে করে ছোট করে নেব। করবার পর আমরা এই রাইট অপশানে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এইরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের চলে আসলো। এখানে আমরা রাইট অপশানে ক্লিক করে দেবো। এবার আমরা কি করব বন্ধুরা, এখানটা আমার চ্যানেলের নাম লিখবো। তো চ্যানেলের নাম লিখবার জন্য আমার চ্যানেলের নাম সন্দীপ টেক। তো আমার সন্দীপ টেকের এসটাকে আমরা এখানে টাইপ করব। টাইপ করবার জন্য আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশানে ক্লিক করব। এখান থেকে নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করে আমার চ্যানেলের ফার্স্ট নেম সন্দীপ, তো আমার সন্দীপের এসটাকে আমি লিখে ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করবার পর আমরা এখানে এই অপশানটাকে সিলেক্ট করে নেব। করবার পর আমরা কি করব, এই সাইজ অপশানে ক্লিক করে এটাকে আমরা বাড়িয়ে নেব। বাড়াবার পর আমরা এটাকে প্রেস করে ধরে এই জায়গাটায় বসিয়ে নেব।
বসানোর পর কি করব, এই রাইট অপশানে ক্লিক করে দেবো। এবার আমরা কি করব, এই যে এসটা রয়েছে এই এসটা আমরা ফন্ট চেঞ্জ করব। ফন্ট চেঞ্জ করবার জন্য একটু নিচের দিকে স্ক্রল করে আসবার পর এখানে দেখতে পাচ্ছ এবি ফন্ট বলে একটা অপশান রয়েছে, আমরা এবি ফন্টের উপর ক্লিক করব। করবার পর আমরা এখান থেকে দেখো অনেক ফন্ট রয়েছে, চাইলে তোমরা এখান থেকেও ফন্ট নিতে পারো। তো আমি এখানটা আমার লেটারটা যেন বেশি ভালো লাগে এর জন্য আমরা কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছি। আমি এখানে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করবার পর আমরা এখান থেকে ফ্যাকন ফন্ট বলে দেখো একটা ফন্ট আমি ডাউনলোড করে নিয়েছি, এটাকে আমরা চুজ করে নিয়ে ওকে অপশানে ক্লিক করব। সো ওকে অপশানে ক্লিক করলেই আমার যে ফন্টটা রয়েছে দেখো এই ধরনের একটা স্টাইলে হয়ে গেল। এবার আমরা কি করব, এই ফন্টটার একটা কালার দেবো। সো বন্ধুরা কালার দেওয়ার জন্য কি করব, আমরা একটু উপরের দিকে স্ক্রল করে আসতে এখানে টেক্সচার অপশানে ক্লিক করে গ্যালারি অপশানে ক্লিক করব। সো বন্ধুরা এখান থেকে আমরা কি করব, এই সিলভার কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেব, এটাকে আমরা সাইজে এরকমভাবে ছোট করে নিয়ে রাইট অপশানে ক্লিক করব। রাইট অপশানে ক্লিক করার পর আমরা এখানে এই রাইট অপশানেও ক্লিক করে দেবো। করবার পর আমরা কি করব, এই যে এসটা রয়েছে এটাকে আমরা কপি করব। কপি করবার জন্য একটু উপরের দিকে স্ক্রল করে আসবো, এখানে কপি অপশানে ক্লিক করব। দেখবো আমরা এসটা কিন্তু আরেকটা চলে আসলো। এবার আমরা কি করবো, এসের উপর ডবল ট্যাপ করব। ডবল ট্যাপ করবার পর এসটাকে আমরা ডিলিট করে দিয়ে আমার চ্যানেলের সেকেন্ড নেম টেক, তো আমি এখানে টেকের টিটা সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার একই কালার এবং একই ফন্টের টি চলে আসলো। এবার আমরা কি করব, এই টির উপর ক্লিক করব। করবার পর নিচের দিকে স্ক্রল করে এসে আবার আমরা টেক্সচার অপশানে চলে যাবো, এখান থেকে গ্যালারিতে চলে যাব। এখান থেকে এই গোল্ডেন কালারটাকে চুজ করে নিয়ে এটাকে আমরা সাইজে ছোট করে রাইট অপশানে ক্লিক করে দেবো। তো সব বন্ধুরা দেখতেই পাচ্ছ এস আর টি দুটো কিন্তু আলাদা কালারে চলে আসলো। এবার আমাদেরকে যেই কাজ করতে হবে, এস আর টিটাকে সুন্দরভাবে এই বক্সের মধ্যে বসাতে হবে। বন্ধুরা এটাকে এইভাবে বসানোর পর সেই ফুল নেমটাকে আমরা এখানে টাইপ করব। এর জন্য আমরা এই প্লাস আইকনে ক্লিক করব, টেক্সট অপশানে ক্লিক করব, এখান থেকে নিউ টেক্সটের উপর ডবল ট্যাপ করে আমার চ্যানেলের ফুল নেমটাকে এখানে লিখবো। বন্ধুরা আমার চ্যানেলের নাম হচ্ছে সন্দীপ টেক, তো আমি এখান থেকে সন্দীপ টেক লিখে নিলাম। লিখে ডান অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো এই সন্দীপ টেকটাকে আমাদের এইখানটায় বসিয়ে নেব। বসানোর পর আমরা কি করব, আবার নিচের দিকে স্ক্রল করে আসবো, এখান থেকে এই সন্দীপ টেকের ফন্টটাকে চেঞ্জ করব। তো আবার এই এবি ফন্টে ক্লিক করে মাই ফন্টে চলে যাব। মাই ফন্টে যাওয়ার পর আমরা আগে যেই ফন্টটা নিয়েছি ফ্যাকন বলে ফন্ট, সেটাকে সিলেক্ট করে ডান অপশানে ক্লিক করে দেবো। তো এবার কি করব, এই ফন্টটাকে আমরা এইখানটায় বসাবো। এবার আমরা কি করব, আমার যে সন্দীপ টেক চ্যানেলের নামটা রয়েছে এই চ্যানেলের নামের আমরা কালার দেবো। কালার দেওয়ার জন্য এটাকে সিলেক্ট করব, একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, এখানে কালার অপশানে ক্লিক করব। কালার অপশানে ক্লিক করবার পর আমরা এই সন্দীপ এবং টেক এটাকে দুটো কালারে ডিভাইড করব। তো আমার সন্দীপটা যেমন কালার রয়েছে তেমনই থাকবে। আমি টেক্সট অপশানটাকে সিলেক্ট করলাম। করবার পর আমরা কি করব, একটু ডান দিকে স্ক্রল করে আসবো, এখানে দেখো কালার অপশান রয়েছে, এই কালার থেকে আমরা ইয়েলো কালারটাকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে ইয়েলো কালারটাকে সিলেক্ট করে রাইট অপশানে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার সন্দীপ আর টেক দুটো কিন্তু আলাদা কালারে চলে আসলো। এবার আমাদেরকে কি করতে হবে, এখানটা এই অপশানে ক্লিক করতে হবে। করবার পর প্রত্যেকটা বক্সকে আমাদের মার্জ করে নিতে হবে। তো আমি এখানে মিডলের অপশানে ক্লিক করলাম এবং প্রত্যেকটা বক্সকে টিক করে আমি এখানে কি করব, মার্জ অপশানে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা লেয়ার কিন্তু একসাথে হয়ে গেল। এবার আমাদেরকে কি করতে হবে, এই অপশানে ক্লিক করতে হবে। করবার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। নিচের দিকে স্ক্রল করে আসবার পর এখানে দেখো শ্যাডো অপশানে ক্লিক করবো, এটাকে এনাবেল করে দেবো। সো বন্ধুরা করবার পর এখান থেকে আমরা ব্লার রেডিয়াসটাকে 15-এ রেখে দেবো। ঠিক আছে, এখান থেকে 15-এ রাখলাম। রাখবার পর অফসেট এক্সটাকে আমরা +20 করবো। দেখো অফসেট ওয়াইটাকে 20 করলাম। করবার পর আমরা কি করব, এখান থেকে রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে এবার আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। দেখো বন্ধুরা এখানটা বাইরে আমরা ক্লিক করব, এখান থেকে ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। ইম্পোর্ট ফাইলে ক্লিক করবার পর আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটাকে নেওয়ার পর আমরা এই রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে এভাবে প্রেস করে ধরে এভাবে পুরো ফুল করে দেবো। ঠিক আছে, এভাবে করে ফুল করে দেবো। ফুল করবার পর এবার কি করব, আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছ টু ব্যাক বলে একটা অপশান রয়েছে। এই দেখো টু ব্যাক বলে একটা অপশান রয়েছে, এই টু ব্যাক অপশানে আমরা ক্লিক করে দেবো। টু ব্যাক অপশানে ক্লিক করলে বন্ধুরা আমার লোগো বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তোমরা দেখতেই পারলে খুবই কম সময়ের মধ্যে আমরা একটা প্রফেশনাল লোগো বানিয়ে ফেললাম। তো বন্ধুরা এবার আমরা কি করব, এই লোগোটাকে সেভ করব। সেভ করার জন্য এখান থেকে এই অপশানটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করব। এখান থেকে ডিফল্ট অপশানে ক্লিক করে এখান থেকে আলট্রা অপশানটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করব। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে বন্ধুরা আমার এই লোগোটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেল। সো বন্ধুরা এইভাবে তোমরা খুবই কম সময়ে তোমাদের চ্যানেলের জন্য একটা প্রফেশনাল লোগো বানিয়ে নিতে পারো। সো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভিডিওটি কেমন লাগবে।